नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ाल ar-रसूल या रब्बी इन्न कौमी इत्तख़ज़ू हाज़ल कुरआन महजूरा। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার প্রভু, আমার জাতি কোরআনকে, আমার এই জাতি কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে অকেজু তারা মনে করেছে, কোরআনকে তারা ত্যাগ করেছে। আসুন আমরা জেনে নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাতি সম্পর্কে বলেছেন সেই জাতি ছিলেন কাফের মুশরিক। এখন এই আয়াতের আলোকে আজ আমরা মুসলমান, এই আয়াতের আলোকে আমরা মুসলমানেরও আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হইতেছি কিনা আমাদের জানা দরকার। কোরআনকে কতভাবে পরিত্যাগ করা হয়, কোরআনকে কতভাবে পরিত্যাজ্য হিসাবে গণ্য করা হয়। এক নম্বর হচ্ছে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করা, কোরআনের কথা শ্রবণ না করা, মনোযোগ দিয়ে শ্রবণ না করা। দুই নম্বর হচ্ছে যে কোরআন তেলাওয়াত, কোরআনের প্রতি বিশ্বাস, আমরা সব কিছু করে থাকি, কিন্তু কোরআন অনুযায়ী যদি আমল না করা, কোরআন যদি আমরা আমল না করি তাহলে আমরাও আয়াতের অন্তর্ভুক্ত। তিন নম্বর হচ্ছে কোরআন দিয়ে বিচার শাসন কার্য পরিচালনা না করা। আমরা কোরআনকে তেলাওয়াত করলাম, ঈমান আনলাম, সব আমরা এগুলো করলাম, কিন্তু কোরআন অনুযায়ী বিচার শাসন কার্য পরিচালনা করলাম না, তাহলে আমরাও কোরআনকে পরিত্যাগ করলাম। 4 নম্বর হচ্ছে যে কোরআন নিয়ে ফিকির না করা, তাদাব্বুর না করা, কোরআন নিয়ে গবেষণা না করা। আল্লাহ পাক কোরআনে কী বলতে চান, কোরআন কি বলতেছে, এগুলো নিয়ে ফিকির না করা। 5 নম্বর হচ্ছে আমাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, সমস্ত রোগ নিরাময়ের ওষুধ হিসাবে কোরআনকে গ্রহণ না করা। সমস্ত রোগ নিরাময় করতে পারে পবিত্র আল কোরআন, সেই ওষুধ হিসাবে কোরআনকে গ্রহণ না করা, বরং আমরা আজ কোরআনকে ছেড়ে দিয়ে নানান ধরনের ওষুধ, নানান ধরনের ডাক্তারের কাছে গিয়ে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ পাক মুসলিম উম্মাকে হেফাজত করুক। আসুন আমরা কোরআনকে ধরি, কোরআনকে বুঝি, কোরআনের অনুযায়ী বিচার ব্যবস্থা গ্রহণ করি, কোরআনকে ওষুধ হিসাবে গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই পথে হাঁটার তৌফিক দান করুক।